ফের জলপাইগুড়িতে বাঘের হানা। রীতিমতো এই ঘটনার জেরে আতঙ্ক রয়েছে সেখানকার এলাকাবাসীরা। আপনাদেরকে জানিয়ে রাখি যে ফের চিতাবাঘের হামলা জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ি জেলার বানারহাট থানার উত্তর শালবাড়ি এলাকায় ফের বাঘের আক্রমণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, কি জানা যাচ্ছে এই যে বারংবার আমরা দেখছি বাঘের আক্রমণ হচ্ছে? একেবারেই দেখো, গতকাল সন্ধ্যেবেলায় জলপাইগুড়ি জেলার যে বানারহাট থানার উত্তর শালবাড়ি সেই এলাকাতে কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সেই একই ঘটনা প্রায় 12 বছরের বয়সী এক স্কুল পড়ুয়া কিশোর, সে কিন্তু তার বাড়ির উঠোনেই খেলাধুলো করছিল। সেখান থেকে কিন্তু আচমকাই চিতাবাঘের আক্রমণে তার সেখানে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে কিন্তু শোরগোল পড়ে যায় গতকাল সন্ধ্যে থেকেই। তাদের অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার 1 ঘন্টা মতন প্রায় পেরিয়ে গেলেও সেখানে কিন্তু বন দপ্তরের কর্মীরা, পুলিশ কর্মীরা কেউই তখনও অবধি এসে পৌঁছয়নি। পরবর্তীতে পুলিশ সেখানে এসে পৌঁছয় এবং তাদের সঙ্গে কথাবার্তার মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা হলেও শান্তি করে। কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ যে বারংবার এরকম ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে, যে বাড়ির উঠোনের থেকে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে আক্রমণ করছে, এরকম বাঘের হানা হচ্ছে হামেশাই গ্রামের এলাকাতে। কাজেই তাদের এখন একটাই অভিযোগ যে নিরাপত্তা বাড়াতে হবে, কঠোর করতে হবে। তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে যে বনকর্মীরা তাদের ডিউটি ঠিক মতন করছে না, এমনটাই তাদের অভিযোগ। কিন্তু বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে এরপরে সেই এলাকাতে এবং পার্শ্ববর্তী আরো জঙ্গল লাগোয়া এলাকাগুলোতে কড়া নজরদারি চালানো হবে। এখন কিন্তু সেই স্কুল পড়ুয়ার দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে যাতে এরকম ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেরকম কিন্তু আশ্বাস মিলেছে বন দপ্তরের কর্মীদের কাছ থেকে। ধন্যবাদ শুভশ্রী তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে, ফের বাঘের হামলা জলপাইগুড়িতে। আমরা বারংবার দেখেছি একই খবর এবং একই জিনিস আপনাদেরকে দেখিয়েছি। এবং উত্তর শালবাড়িতে ফের চিতাবাঘের হামলা এবং প্রাণ হারালো 12 বছরের এক যুবক। ঘটনা হয়েছিল কি, একটা ওই আপনার লেপার্ড একজন ছোট বাচ্চাকে একটু অ্যাটাক করেছিল, যার জন্য ওই বাচ্চা একটা ঘায়েল হয়ে পড়ে মারা গেছে। তো ওই জন্য গ্রামের বাসীরা একটু বিরক্ত ছিলেন। তো আমরা এখানে এলাম আমাদের টিম সাথে, আর ফরেস্ট ডিপার্টমেন্টও এসেছে, আর এখানে বাদবাকি গ্রামবাসীরা ছিলেন। সবার সাথে আমরা কথাবার্তা করে মামলাটাকে একটু শান্ত করেছি। একটা 11 বছর শিশুকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় এবং সেটা সাথে সাথেই মৃত্যু হয়ে যায়। এই যে শুনেন, বন দপ্তর থেকে বলবো কি, বন দপ্তরের মতোই কাজ করে, আপনারা জানেন, ঠিক আছে। বন দপ্তর যে একটা রেসপন্স হিসাবে কাজ করে সেটাও একটা নাই। হ্যাঁ, যেটা আগামী দিন দেখছেন তোতাপাড়ায় এরকম একটা ঘটনা হয়েছে, আমাদের কলাবাড়ি বাগান সেখানেও একটা ঘটনা হয়েছে, খয়েরকাটায় এরকম ঘটনা হচ্ছে। যাতে এরকম ঘটনা না হয়, যদি এরকম ঘটনা আরও পুনরায় হয় তাহলে আমরা গ্রামবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব।